শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘিরে দেশজুড়েই কৌতূহল আর উত্তেজনা। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত অপরাধের এই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী এবং ৩ আসামির বিরুদ্ধে আনা হয়েছে মোট ৫টি অভিযোগ। প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে গুলি করে হত্যা, রাজধানীর চাংখারপুল এলাকায় আন্দোলনরত ৬ জনকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে হত্যা। শেখ হাসিনার পাশাপাশি এই মামলার অন্য ২ আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। ৩ আসামির মধ্যে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল বর্তমানে পলাতক রয়েছেন এবং দুজনেই ভারতে অবস্থান করছেন। অন্যদিকে কারাগারে থাকা আইজিপি আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনা এবং কামালের বিরুদ্ধে রাজসাক্ষী হয়ে জবানবন্দি দিয়েছেন। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।